বুঝতে আপনি ওই ব্যাচে এটা একটা কমিউনিটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ওটা আপনি অন্য জি স্যার। ব্যাচে চাইলেও যুক্ত হতে পারবেন না যদি আমি আপনাকে অ্যাক্সেস না দিই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন বিষয় হলো, তাহলে আপনারা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমি এখন আপনাদেরকে যেটা দেখিয়ে দিব সেটা হলো ক্লাসের শুরুতে যেটা থাকবে, আপনারা সবাই মিউট করে রাখবেন আপনাদের নিজের জায়গা থেকে। এবং আমি আপনাদেরকে যখন আপনার কোনো কোশ্চিন থাকবে, ক্লাস চলাকালীন অবস্থায়, ক্লাস ডেলিভারি অবস্থায় যখন কোনো কোশ্চিন থাকবে, ধরুন আমি কোনো একটা টপিক শেখাচ্ছি বা কোনো একটা জিনিস বোঝাচ্ছি, এই মুহূর্তে যদি আপনার কোশ্চিন থাকে আপনি কোশ্চিনটা নোট করে নেবেন। ক্লাসের শেষের পার্ট, অর্থাৎ যখন আমরা ক্লাস শেষ করব, অর্থাৎ আমার কথা বলা যখন শেষ হবে তখন আপনাদের কিছু সময় দেব আমি, ওই সময়ের মধ্যে আপনার যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো তখন আপনি সলিউশন করে নেবেন। ঠিক আছে, আমি ক্লাসে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছি, এই মুহূর্তে আপনি হুট করে একটা কোশ্চিন করে বসলেন, সেই ক্ষেত্রে যে আমার ক্লাসের যে ফ্লোটা থাকে ফ্লোটা নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে ইম্পর্টেন্স কিছু নিয়ে আলোচনা করছে, আপনার অ্যান্সার দিতে গিয়ে ইম্পর্টেন্ট কিছুটা হারিয়ে যাচ্ছে। তো এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ক্লাস চলাকালীন অবস্থায়, বিশেষ করে আমি যখন ক্লাস ডেলিভারি করব, অ্যাট দ্য মিন টাইম আপনারা কোনো ধরনের কোশ্চেন আমাকে করতে পারবেন না। আপনারা কখন কোশ্চেন করবেন, ওই সময় আপনার যদি কোনো কোশ্চেন মনেও চলেও আসে যে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, তখন আপনি ওই কোশ্চেনটা খাতায় নোট করে নেবেন। নোট করে নিয়ে আপনি যখন আমার কথা বলা শেষ হবে, আমার ক্লাসের সেশন বা কন্টেন্ট যতটুকু ছিল এতে যখন শেষ হয়ে যাবে, তখন আপনি আমাকে কি করবেন, ওই কোশ্চেনগুলো করবেন, যে স্যার আমার এই কোশ্চেনটা ছিল, আমাকে একটু এটা সলভ করে দেন। ঠিক আছে। আর আমরা এখানে কোনো ভাই ব্রাদার হিসেবে কাউকে কল করব না, আমরা সবাই সবাইকে স্যার বলে কল করব, সম্বোধন করব উইথ রেসপেক্ট, হ্যাঁ। কেউ কাউকে আমরা ডিসঅনার করে কথা বলার চেষ্টা করব না। ঠিক আছে। সো আমি যতটুকু মনে করি যে আপনারা সবাই এখানে ম্যাচিউরড, সবাই বেশ কর্পোরেটেড, তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছ থেকে একটা ভালো কিছু এক্সপেক্ট করি, এবং আশা করি সেটা আপনারা রাখবেন। এবং এভরি ওয়ান ইচ ওয়ান অ্যানাদার, আপনাকে কি করতে হবে, রেসপেক্ট রেখে কথা বলতে হবে। ঠিক আছে। তো আজকের সেশন তাহলে আমরা শুরু করি। আর অবশ্যই যেই রুলসগুলো বললাম এই রুলসগুলো আপনাদেরকে ফলো করতে হবে। আর আপনাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে অনেকে আমাকে আস্ক করে থাকেন যে স্যার অ্যাটেন্ডেন্স, আমি অ্যাটেন্ডেন্সটা আপনাদের অনলাইনে ট্র্যাকিং করছি, অনলাইনের মাধ্যমে আজকে থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করা হবে। ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের সেশনটা স্টার্ট করে ফেলি। স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা কি ওই যে যেখানে দেখাই দিয়েছিল ওখানে গিয়ে দিয়ে আসবো নাকি? ওখানে আপনার অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নেই, এটা অ্যাটেন্ডেন্সটা অনলাইনে আপনাকে ট্র্যাকিং হচ্ছে না, আপনি কত সময় ক্লাসে যুক্ত হয়েছেন, কোন সময় ক্লাসে যুক্ত হয়েছেন, সেটা অলরেডি সফটওয়্যার থেকে কাউন্ট হচ্ছে। ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে। ওকে। স্যার আমাদের এগুলোর কি ভিডিও দেওয়া হবে স্যার? হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা ক্লাসের লেসনটা ভিডিও আকারে থাকছে, আপনার ভিডিও আকারে পাবেন। ওকে। থ্যাংক ইউ। স্যার ম্যানুয়ালি কি এন্ট্রি দিতে হবে অ্যাটেন্ডেন্স? না, ম্যানুয়ালি এন্ট্রি দেওয়ার দরকার নেই, আর সফটওয়্যার আপনাকে ট্র্যাকিং করছে যে আপনি কত সময় কানেক্টেড আছেন। স্যার যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন মানে ডাউনলোড করার জন্য, ওটা কি মানে ডাউনলোড করা ম্যান্ডেটরি? হ্যাঁ, এটা যদি আপনি ডাউনলোড না করেন, যদি আপনার পিসিতে থেকে থাকে পূর্ব থেকে, তাহলে অবশ্যই ডাউনলোড আমার করে তো দেওয়া উচিত। এক্সেল আছে ল্যাপটপে, বুঝছেন। ঠিক আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। ওকে। আচ্ছা, ঠিক স্যার আছে। আমরা তো প্রথম ক্লাসে ওটা ডাউনলোড করতে পারিনি, আরেকবার একটু লিঙ্কটা দিয়ে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, আমি অলরেডি ওটা, আপনাদের অ্যানাউন্স সেকশন আছে, অ্যানাউন্সমেন্ট সেকশনে গিয়ে আপনারা হ্যালো পাবেন। ঠিক আছে। স্যার, আমার হচ্ছে আমার পিসিতে অফিস প্রোগ্রাম গুলো আছে, কিন্তু এখন ওইগুলো কি অ্যাভেলেবেল হবে? মাঝে মাঝে লাইসেন্স আছে যে নিউ বা রিস্কের জন্য যে আপনি ওইটা। আপনি যেটা ইউজ করছেন, আমরা ব্যবহার করি 2013 আর 16, আপনি দুইটা যে কোনো একটা ইউজ করবেন, আর বাকি যেগুলো আছে আপার ভার্সন সেগুলোতে লাইসেন্স চাইবে। ঠিক আছে। সো আমি 60 জন্য একটা ফাইল শেয়ার করেছি আপনাদের জন্য, সো ওইটা আপনি নামিয়ে নেবেন, ওই সফটওয়্যারটা, হ্যাঁ। ওইটা ফাইলটা কোথায় পাবো? এটা আপনি চ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কানেক্টেড থাকেন, আপনাদের কমিউনিটি আছে, কমিউনিটি অ্যানাউন্সমেন্টে একটা সেকশন আছে, ওখানে থেকে পাবেন। আচ্ছা, আসলে ওইরকম কিছুই তো পাই নাই, শুধু আমাকে দুটা আপনি নাম্বার থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হয়েছে। আপনি হোয়াটসঅ্যাপ ইউআই গ্রুপ। ল্যাব একটা থেকে, হুম। আর একটা হচ্ছে একটা ওই যে লাস্টে 7 ওয়ান সম্ভবত।
আচ্ছা, ওই নাম্বার থেকে। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড আছেন? আমি কোনো গ্রুপে কানেক্টেড নেই, দুইটা নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে আর কি এই আচ্ছা, পর্যন্ত। আপনি যদি ফেসবুক গ্রুপে কানেক্টেড আছেন, হ্যাঁ, ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে কানেক্টেড আছে। দেখবেন যে হোয়াটসঅ্যাপ একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য একটা রিকোয়েস্ট চলে আসবে, হ্যাঁ? এবং আমি জি জি। এখানে যে নাম্বারগুলো দিয়েছি চ্যাট বক্সে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার মেন্টরস ডিটেলস, নিচে হচ্ছে সাপোর্ট ডিটেলস, হ্যাঁ? আপনি মেন্টরের এই যে আমার যে জি নাম্বারটা আছে এই নাম্বারে আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন যে স্যার আমি কানেক্টেড হতে পারি নাই বা এখনো হয়নি। আর যদি হয়ে থাকেন তাহলে ওকে ফাইন, আর যদি না হয়ে থাকেন তাহলে আমাকে একটু রিমাইন্ড করে দিবেন, হ্যাঁ? ওকে, সো আমি আপনাদেরকে মিউট করে রাখলাম। ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে আমি ওপেন করে দিয়েছি, চ্যাট বক্সে আপনারা কোশ্চেন করবেন, হ্যাঁ? ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা যে যে সফটওয়্যারটি ওপেন করছি এই মুহূর্তে এটা হলো 2016। সো এই ভার্সনটা আমরা এখানে অলরেডি ইনস্টল করা আছে। সো এখানে আমরা মূলত আজকের যে প্রথম সেশনটা, এই সেশনে আমরা ইন্টারফেসের বেশ কিছু অংশ নিয়ে আমরা কথা বলবো। আসলে এটা ইন্টারফেসটা কি, ইন্টারফেস অনেকেই হয়তো পরিচিত নেই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সফটওয়্যার ইন্টারফেস হচ্ছে যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি যেটার সাথে আমরা ইন্টারঅ্যাকশন করব সেটাকে আমরা সফটওয়্যার ইন্টারফেস বলছি। তো সফটওয়্যার ইন্টারফেসটা মূলত আমরা এখানে রেখেছি একটা বিশেষ কারণে, যে সফটওয়্যার ইন্টারফেসের প্রত্যেকটা অংশের নাম আমাকে কি করতে হবে আগে জানতে হবে। তো ওয়ার্ডের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, ইন্টারফেস, এটার কি কি অংশ রয়েছে? প্রথম সেকশনটা রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার, এরপরে রয়েছে টাইটেল বার, ওকে, এরপরে হচ্ছে কন্ট্রোল বক্স, ওকে, এরপর আসি আমাদের মেনু বার, অ্যান্ড দেন আমরা চলে আসবো হচ্ছে রিবন অংশতে, এরপরে আসবো হচ্ছে সেকশন, এরপরে আসবো হচ্ছে রুলার, কিভাবে আমরা নিয়ে কাজ করব, রুলার আমাদের লাগবে, স্ক্রল বার, ডকুমেন্ট পেজ, ডকুমেন্ট এরিয়া, এরপরে আসি আমরা স্ট্যাটাস বার, এরপরে জুম বার। সো এই যে ইন্টারফেসের বিভিন্ন পার্ট, এই পার্ট নিয়ে একটু আমরা পরিচিত হই যে এটা হলো ইন্টারফেস বলতে যেটাকে বোঝানো হয়েছে যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি। সফটওয়্যার কিন্তু আমাদের যে সফটওয়্যারটা আমরা ইন্টারেক্ট করছি এটা কিন্তু গ্রাফিক্যাল বেজ, অর্থাৎ গুই, যেটা আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলে থাকি। একটা সময় সফটওয়্যার ছিল কি কমান্ড দিয়ে চালাতে হতো, কমান্ডের মাধ্যমে কমান্ড প্রম্পট ছিল, তো কমান্ড লিখে লিখে কি করতে হতো, কাজ করা হতো। কিন্তু পরবর্তীতে কি করা হয়েছে, সফটওয়্যারের যে ভার্সনগুলো রয়েছে সেগুলো ইন্টারফেস বেস রয়েছে। এই যে আমরা যে ইন্টারফেস মানে স্ক্রিন, মানে এইগুলো হচ্ছে গ্রাফিক্যাল ভিউ, হ্যাঁ, এইগুলো ক্লিক করে করে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। তো আগে কিন্তু মাউসের ব্যবহার ছিল না, মাউস ব্যবহারটা অনেক পরে আসছে, যখন কিনা এই ধরনের একটা পরিবর্তন বা চেঞ্জিং যে আসছে, সে আসার পরে তখন কি হয়েছে, সফটওয়্যার জগতে যখন এ ধরনের পরিবর্তন আসছে যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক সফটওয়্যার ডেভেলপ করা, তখন থেকে কি হয়েছে, মাউসের ব্যবহারটা চলে আসছে। তখন কিবোর্ডে শুধু সাহায্যে নয়, তখন মাউস ব্যবহার করে আপনি কি করতে পারবেন, আপনার সফটওয়্যারটা অপারেট করতে পারবেন, ঠিক আছে? এখন এই যে সফটওয়্যার অপারেট করার যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসকে আমরা সাধারণত কি বলে থাকি, ইন্টারফেস বলে থাকি। এখন মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখানে
আমরা 11টা অংশের নাম বলেছি। এই 11টা অংশকে আমরা কি বলতে পারি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এটার জন্য আমরা মূলত যে কাজটা এখানে করেছি সেটা হলো কুইক অ্যাক্সেস টুলবার কোনটাকে বলা হয়েছে। কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়েছে, আমরা একটু এটাকে অপশন করে নেই। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারটা মূলত আমরা এই অংশটাকে বলে থাকি, এটাকে কি বলে থাকি আমরা? কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ, এখন এই কুইক অ্যাক্সেস টুলবারের যে টুলটা থাকে সেটা হলো আমরা মূলত এখানে বিভিন্ন ধরনের টুলস এখানে অ্যাপ্লাই করা হয়। আর এই টুলসগুলো থেকে যেই টুলসগুলো আমরা খুব দ্রুত অ্যাক্সেস করতে পারি, দ্যাট মিনস আন্ডো, রিডো, তারপরে সেভ, প্রিন্ট। হ্যাঁ, এই টুলসগুলো কিন্তু খুবই দ্রুত কি করতে হয়? ব্যবহার করতে হয়। আর ব্যবহার করার জন্য আমাদের এখানে কিছু স্পেশাল টুল রয়েছে, এই টুলগুলো এখানে সংযুক্ত রয়েছে। আপনি যদি চান এই কুইক অ্যাক্সেস টুলবারটা সাথে যেই সংযুক্ত যে ডিফল্ট যে টুলসগুলো রয়েছে এর বাইরেও বিভিন্ন ধরনের টুলস বিভিন্ন মেনু থেকে কি করা যায়? অ্যাড করা যায়। তো এই কারণে এটাকে বলা হয়েছে কি কুইক অ্যাক্সেস টুলবার, মানে কুইকলি কাজ করার জন্য যে টুলসগুলো আমার বারবার প্রয়োজন হবে সেগুলো বিভিন্ন মেনু বা সেকশনে না ঢুকে আমরা কি করতে পারবো? ওইখানে ঢুকেই কাজ করতে পারবো। সো এখানে তিনটা টুলস আমরা দেখতে পাচ্ছি ভিউ অবস্থায় আছে। তো এখানে কিন্তু যেগুলো চেক দেওয়া থাকবে সেগুলো ভিউ দেখাবে, যেগুলো আনচেক আছে সেগুলো কিন্তু এখানে ভিউ দেখাবে না। ঠিক আছে, সো এরপরে আমরা চলে যাই কুইক অ্যাক্সেস টুলবার উপর টাইটেল বার। টাইটেল বার কোনটা? টাইটেল বারটা হচ্ছে আমাদের এই অংশটুকে আমরা কি বলছি? টাইটেল বার। এখন এই টাইটেল বারের কাজ কি? টাইটেল বারের কাজ হচ্ছে যে আমার যে ফাইল অংশ রয়েছে, দ্যাট মিনস আমি যেই ফাইলটা ওপেন করেছি এই ফাইলের নাম এখানে শো করবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে যে নামটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডকুমেন্ট 1 লেখা আছে। কি লেখা আছে? ডকুমেন্ট 1। তো এই ডকুমেন্ট 1টা এখানে কিন্তু কি করা আছে? লেখা আছে। তো এই ডকুমেন্ট 1টা কেন লেখা আছে? যে মূলত আমরা যখন কি করছি ফাইলের নামটা আমরা এখানে ডকুমেন্ট 1 দেখতে পাচ্ছি, এখানে বাই ডিফল্ট অবস্থায় কি দেখাবে? ডকুমেন্ট 1 দেখাবে। যখন আপনি ফাইলটা কোনো নামে পরিবর্তন করে দিবেন বা কোনো নাম দিয়ে সেভ করবেন সেই নামটা এই টাইটেল সেকশনে কি করা যাবে? দেখা যাবে। তার মানে আপনি টাইটেল বার থেকে এতটুকু ধারণা নিতে পারেন যে আমি আসলে কোন ধরনের ফাইল নিয়ে কাজ করছি। ঠিক আছে, এরপরে আসি আমাদের কি কন্ট্রোল বক্স। কন্ট্রোল বক্সটা সাধারণত এখানে যেটা বলা হয়েছে কোনটা? আমরা একটু যদি দেখি এই এরিয়াটাকে আমরা কি বলি? কন্ট্রোল বক্স। অর্থাৎ এখানে মূলত যে টুলসগুলো থাকে, যেই টুলসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনটা টুলস এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি মিনিমাইজ, আরেকটা হচ্ছে কি রিস্টোর ডাউন, আরেকটা হচ্ছে কন্ট্রোল বক্স। হ্যাঁ, তো এই তিনটা টুলসের ফাংশন প্রত্যেকটা সফটওয়্যারে আপনি পাবেন। একটা হলো কি মিনিমাইজ করে রাখা, এখানে ক্লিক করে মিনিমাইজ হয়ে যাবে, আবার এখানে যদি আমরা ক্লিক করি ওপেন হয়ে যাবে। আরেকটা হচ্ছে রিস্টোর ডাউন, এটাকে ছোট করা, আবার এটাকে কি করা? ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। আর লাস্ট যে টুলটা রয়েছে এটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা সফটওয়্যার থেকে এক্সিট করব, মানে ইন্টারফেস থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তখন কি করব? এখানে ক্লোজ সেকশনে ক্লিক করতে হবে, যেটা আমরা কি বলতে পারি? কন্ট্রোল বক্সে এই অপশনগুলো থাকে। ঠিক আছে, এরপরে আসি আমাদের মেনু বার। মেনু বারের কাজ কি? মেনু বারের কাজ মূলত আমরা এই যে মেনুগুলো দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তে কিন্তু হোম মেনুতে রয়েছি। আমরা চাইলে ইনসার্ট মেনুতে যেতে পারি, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এগুলোকে মেনু বার বলা হয়। অনেক সময় কি বলা হয়? ট্যাবও বলা হয়। কি বলা হয়? ট্যাব। ঠিক আছে, সো অনেক জায়গায় আপনি ট্যাব নামে পরিচিত। সো মেনু বার বা ট্যাব একই জিনিস, যে আমরা এক একটা ট্যাবের মাধ্যমে এক এক ধরনের টুলসগুলো কি করতে পারছি? দেখতে পাচ্ছি। এখন টুলসগুলো কিন্তু কি রয়েছে? একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে রয়েছে, তাই না? এই যে একটা বাউন্ডারির মধ্যে রয়েছে, আর এই বাউন্ডারিকে আমরা টুলস বার বলে, রিবন বলে থাকি। কি বলে থাকি? রিবন। রিবন, অথবা আপনি এটাকে বলতে পারেন টুলস বার। কি বলতে পারেন? টুলস বার। ঠিক আছে, যেখানে আপনি টুলসগুলো সাধারণত দেখতে পারবেন, এগুলোকে আমরা কি বলছি? রিবন বা টুলস। সো এরকম আপনি বিভিন্ন মেনুতে বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যেমন হোম মেনুতে রয়েছে, ফাইল মেনুতে রয়েছে,
ফাইল মেনুতে ক্লিক করলে দেখেন আলাদা একটা ইন্টারফেস ওপেন হচ্ছে, কিন্তু হোম মেনু, ইনসার্ট মেনু এগুলোতে ক্লিক করলে রিবনটা শুধু পরিবর্তন হচ্ছে, তাই না? তো এইভাবে আপনি সফটওয়্যারটা কি করতে হবে, অপারেট করতে হবে। এবং প্রত্যেকটা মেনুতে যাওয়ার জন্য আপনাকে ওই মেনুতে থেকে তারপরে ওই টুলসটা ইউজ করতে হবে, অর্থাৎ যেই মেনুর ভিতরে যে ধরনের টুলস রয়েছে সেই টুলস ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, ওই মেনুতে গিয়ে তারপরে ওই টুলসটা কি করতে হবে, আপনাকে ব্যবহার করতে হবে। এরপর আমরা সেকশন বলছি। সেকশনটা মূলত রিবনকে ভাগ করা হয়েছে, যেমন এই টোটাল একটা রিবন, এটার মধ্যে ক্লিপবোর্ড একটা সেকশন, ফন্ট একটা সেকশন, প্যারাগ্রাফ একটা সেকশন, স্টাইল একটা সেকশন, এডিটিং দেখতে পাচ্ছেন, এরকম বিভিন্ন ধরনের কি রয়েছে, সেকশন রয়েছে প্রত্যেকটা মেনুতে। এখানে পেজেস একটা সেকশন, টেবিলস, ইলাস্ট্রেশন, লিঙ্ক, কমেন্টস, হেডার অ্যান্ড ফুটার, এই সেকশনগুলো থেকে মূলত এই সেকশনের ভিতরে যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো কাজ করার জন্য এই সেকশনগুলো তারা কি করেছে, রিবন ওয়াইজ সাজিয়েছে। মানে আপনার টুলসগুলো তো একটা সুন্দর করে অর্গানাইজড ওয়েতে কি করা হয়েছে, সাজানো হয়েছে, যাতে করে ইউজাররা অনেক ফ্রেন্ডলি বা সুন্দরভাবে কি করতে পারে, কাজ করতে পারে। এরপরে রুলারের ব্যাপারটা যদি আমরা এখানে দেখতে পাচ্ছি না রুলারটা, এখন রুলারটা নিয়ে আসার জন্য আমরা যেটা করে থাকি, ভিউ মেনুতে প্রথমে যেতে হয়, গিয়ে এখানে রুলার অপশন রয়েছে, আপনি রুলারে ক্লিক করলে আপনি রুলার দেখতে পারবেন। তো রুলারটা সাধারণত দুইটা থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল বেজ আর একটা হরাইজন্টাল বেজ। ভার্টিক্যাল বেজে যে রুলারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এইটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি পেজের কতটুকু মার্জিন রয়েছে এবং কতটুকু হোয়াইট স্পেস রয়েছে, মানে আমরা যেটাটুকু ব্যবহার করছি এইটা। আর এই ভার্টিক্যাল বেজও দেখা যায় যে এখানে দুইটা কালারের দেখতে পাচ্ছেন আমাদের রুলারটা সাজানো, একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে কি হোয়াইট কালার। তো অ্যাশ কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাশ কালার যেটা রয়েছে এই অ্যাশ কালারের অংশটুকু হচ্ছে মার্জিন বোঝানো হয়েছে, আর হোয়াইট কালার যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে আমাদের মার্জিন ব্যতীত, মানে মার্জিন ছাড়া, অর্থাৎ আমরা ভিতরে স্পেস। আর মার্জিনটা শুধুমাত্র ব্যবহার করা হয় যে আমার ডকুমেন্টে যে কন্টেন্টগুলো রয়েছে কন্টেন্টগুলো যেন কোনোভাবে প্রিন্ট করার সময় মুছে না যায় বা কেটে না যায়, বা দেখা যাচ্ছে যে প্রিন্ট করার সময় অনেক সময় কাটিং করা হয়, কাটিং করার সময় যেন কেটে না যায়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য আমরা এখানে কি করে থাকি, মার্জিনের ব্যবহারটা করে থাকি। আচ্ছা, এরপর আসি স্ক্রলবারটা সাধারণত নর্মালি যখন এরকম থাকবেন, এই যে এই পাশে ডান পাশে স্ক্রলবার দেখতে পাচ্ছেন, যেটাকে আমি পেজটাকে আপস অ্যান্ড ডাউন করছি, উপর থেকে নিচে নিচ্ছি, আমি এখানে যখন বড় করছি তখন আমি আরও উপর থেকে নিচে নিচ্ছি, হ্যাঁ, এটাকে আমরা কি বলে থাকি, স্ক্রলবার। নিচেও একটা স্ক্রলবারের ব্যবহার দেখতে পাচ্ছেন, নিচে সাধারণত বাই ডিফল্ট থাকে না, আমি যখন পেজটাকে জুম আউট করে ফেলছি অর্থাৎ নর্মালি করতে পারছি তখন কিন্তু নিচে স্ক্রলবারটা উঠে গেছে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এক পাশেরটা আছে। সো এটা যখন আপনি ম্যাক্সিমাম জুম করবেন তখন কিন্তু এটা কি স্প্রেডটা মানে চওড়াটা বাড়িয়ে দিবেন, অর্থাৎ পেজটাকে যখন উইথ বাড়িয়ে যাবে, পেজে উইথ যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার কি হবে, এই যে স্ক্রলবারটা যুক্ত থাকবে। আদারওয়াইজ কিন্তু উইথ কমে গেলে অর্থাৎ চওড়াটা কমে গেলে তখন কিন্তু আমাদের স্ক্রলবারটা প্রয়োজন নেই, যখন আপনি সফটওয়্যার এটা কী করে রাখবে, হাইড করে রাখবে, ঠিক আছে। বাট ভার্টিক্যাল স্ক্রলবারটা এটা থাকবেই, হ্যাঁ, এটা কি থাকবেই থাকবে। এরপর আসে ডকুমেন্ট এরিয়া। ডকুমেন্ট এরিয়া কোন অংশটুকে বলছি, যে আমরা যেখানে লেখালেখি করব এই এরিয়াটাকে আমরা কি বলবো, ডকুমেন্ট এরিয়া। আর এই ডকুমেন্টের সাথে একাধিক পেজ থাকতে পারে, ডকুমেন্টে অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজ মিলে একটা ডকুমেন্ট হয়, আর যতটুকু আমরা ব্যবহার করি এটাকে আমরা কি বলবো, ডকুমেন্ট এরিয়া। আর স্ট্যাটাস কোনটা, স্ট্যাটাস বার হচ্ছে যে নিচে যে এরিয়াটাকে এটাকে আমরা কি বলছি, স্ট্যাটাস বার বলছি, যেখানে আপনার পেজের ভিউ মোড রয়েছে, আপনি পেজটাকে কোন মোডে রাখছেন, জুম বার রয়েছে যেটা পেজকে জুম ইন জুম আউট করতে পারছেন, এরপরে কিছু ইনফরমেশন রয়েছে, ইনফো, যেগুলো পেজ সংক্রান্ত, যে আমি কতগুলো ওয়ার্ড লিখেছি, কতগুলো ক্যারেক্টার লিখেছি, এই বিষয়গুলো এখানে মূলত থাকছে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো আমাদের ইন্টারফেসকে জানতে হবে, এতটুকু আমাকে কি করতে হবে, জানতে হবে। এবার আসি আমাদের আজকে যে কাজটা শিখবো সেটা হলো আমাদের এই নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করা শিখবো, যে আসলে এই ডকুমেন্টটা কিভাবে আমি ক্রিয়েট করতে পারি। যদিও এটা আগে থেকে ক্রিয়েট করা ছিল, আমরা ফাইলে গিয়ে নিউ ডকুমেন্টের মাধ্যমে আমরা এখানে একটা
প্রোফাইলে চলে আসবো বা সেকশনে চলে আসবো। এখান থেকে এসে আমি যেই ক্যাটাগরি ডকুমেন্ট ক্রিয়েট করব সেগুলো এখানে পূর্বে থেকে প্রিসেট করা আছে, বিজনেস হোক, কার্ডস হোক, এগুলো সবগুলো দেওয়া আছে। তো আমি জেনারেল একটা কি করব, ডকুমেন্ট ক্রিয়েট করব, যেটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হিসেবে আছে। আমি এখানে ক্লিক করার মাত্রই দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ভিন্ন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমার ডকুমেন্ট দুইটা, একটা হচ্ছে পূর্বে, আরেকটা কি ছিল এইটা, এখানে ডকুমেন্ট 2, এর আগে পূর্বে ছিল কি ডকুমেন্ট 1। সো আমরা ডকুমেন্ট 2তে যে কাজটা করব, আমি একটা সেন্টেন্স লিখব। সো এ কুইক ব্রাউন ফক্স জাম্পস লেজি ডগ। সো আমি একটা সেন্টেন্স লিখেছি, আপনি দেখতে পাচ্ছেন। এই সেন্টেন্সটা কিন্তু আপনাদের সবাইকে কি করতে হবে, যারা টাইপিংয়ে স্পিড কম থাকে বা টাইপিং স্পিডটা অতটা ভালো নয়, তারা কিন্তু আমরা ওই সকল স্টুডেন্টদেরকে আমরা কি করে থাকি, এই সেন্টেন্সটা প্র্যাকটিস করাই। কারণ এই সেন্টেন্সে আপনি 26টা লেটারই পাবেন, অর্থাৎ 26টা লেটার কি আছে, এক্সিস্ট আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, ভিডিও দেখতে পাই না, একজন লিখেছেন স্যার ভিডিও দেখতে পাই না। ইনস্টল করে পাচ্ছি না। আচ্ছা, আপনারা কি ভিডিও দেখতে পাচ্ছিলেন না? আচ্ছা, অনেকেই লিখেছেন যে ভিডিও দেখতে পাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ। সো যারা দেখতে পাচ্ছেন না, সম্ভবত আপনাদের মোবাইল থেকে যদি আপনি কানেক্টেড হন তাহলে দেখতে পারবেন ফার্স্ট স্ক্রিনটা, এখানে মাল্টিপল স্ক্রিন দেখায়, ফার্স্ট স্ক্রিনে যাবেন তখন আপনি দেখতে পারবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। সো আমরা তাহলে চলে যাই আমাদের আরেকটি স্ক্রিনে। সো এখানে যেহেতু আমরা ডকুমেন্ট 1, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। সো আমি এই সেন্টেন্সটা লিখেছি, এই সেন্টেন্সটা আমি কি করব, কপি করব। ঠিক আছে, কাট কপি পেস্ট। ধরেন আপনি একটা সেন্টেন্সকে বারবার ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই কী করতে হবে, কপি করতে হবে। কপি করার জন্য আমরা যেটা করেছি, যে এই সেন্টেন্সটাকে প্রথমে নিয়েছি, নেওয়ার পরে কপিতে ক্লিক করলাম, অ্যান্ড দেন আমি যেখানে রাখবো সেখানে কি করব, পেস্টে ক্লিক করব। আর দেখেন কার্সর পয়েন্টটা যেখানে, সেখানে কিন্তু পেস্ট হবে। আপনারা অনেকেই কি করে থাকেন, এখানে কপি সিলেক্ট করেছেন, মার্ক করেছেন, মার্ক কিন্তু অনেকভাবে করা যায়। অনেকেই এভাবে মার্ক করে থাকেন, অনেকে কি করে থাকেন এইভাবে মার্ক করে থাকেন, অনেকে আবার এখানে ক্লিক করে মার্ক করেন। সো এটা সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে মাউস পয়েন্টারটা লাইনের শুরুর দিকে নেওয়া, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি মার্কিং হয়েছে। অ্যান্ড দেন আমি কপি করলাম, কপি করার পরে কোথায় গেল, আমি যখন এই মুহূর্তে যদি পেস্ট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ধরনের পরিবর্তন বোঝা যাচ্ছে না, কারণ আমি যেখানে কপি করেছি সেখানে আবার পেস্ট করেছি। ঠিক আছে, যার কারণে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমাকে কি করতে হবে, নতুন একটা জায়গা সিলেক্ট করে দিতে হবে যেখানে আমি এই কপিকৃত ডাটাটা কি করব, রাখবো। সো আমি কার্সরটা সরিয়ে নিয়েছি, এবার পেস্টে ক্লিক করি, দেখেন আপনি নতুন নতুন, অর্থাৎ আমাদের যেই একটা ডাটা ছিল আগে, যে ধরেন আমি কি করেছি, একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটাকে আমি বারবার ইউজ করতে পারছি, মানে এটা আমাকে বারবার টাইপ করার প্রয়োজন নেই। হ্যাঁ, তো এই একই সেন্টেন্স বারবার যখন আপনি ইউজ করবেন তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, কপি এবং পেস্ট কমান্ডটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। এবার আসি কপি এবং কাট। কপি এবং কাটের কাজ কি, কপি এবং কাটের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা কপির মাধ্যমে কিন্তু কি করলাম, আমাদের যে সোর্সটা সেটাকে আমরা বারবার ব্যবহার করতে পারছি, আর কাটের মাধ্যমে কি করতে পারছি, সোর্সটাকে আমি একবারই ব্যবহার করছি কিন্তু এটা জায়গা পরিবর্তন হচ্ছে। ধরুন আমি এখানে এই সোর্সটাকে কি করে নিচ্ছি, কাট করে নিচ্ছি, তার মানে এটা কিন্তু বেড়ে যাচ্ছে না, এটা এক জায়গা থেকে সরিয়ে আমি কি করছি, কার্সর পয়েন্টটা চেঞ্জ করে
আমি অন্য জায়গায় নিচ্ছি। এখন হতে পারে এই ডকুমেন্টেও নিতে পারি, হতে পারে অন্য আরেকটা ডকুমেন্টে হতে পারে, বা এই ডকুমেন্টের অন্য পেজেও হতে পারে। তো আপনি যেখানে চান সেখানে কি করতে পারেন, পেস্টের মাধ্যমে এটা ব্যবহার করতে পারেন। সো কপির মাধ্যমে কিন্তু বেড়ে যাচ্ছিল, কাটের মাধ্যমে কিন্তু বেড়ে যায়নি। কাটের কাজ কি, যে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নেওয়া। এটা কন্টেন্ট হতে পারে, ফাইল হতে পারে, ভিডিও ক্লিপ হতে পারে, অডিও ক্লিপ হতে পারে, হ্যাঁ, যে কোনো ফাইল আপনি কাট কপির মাধ্যমে কি করতে পারবেন, কারো কপির মাধ্যমে সেটাকে বিভিন্ন জায়গায় নিতে পারবেন। আবার কাটের মাধ্যমে এক ফোল্ডার থেকে সরিয়ে আরেক ফোল্ডার নিতে পারবেন, একটা ডকুমেন্ট থেকে সরিয়ে আরেকটা ডকুমেন্টে নিতে পারবেন। এই ফাংশনগুলো খুব বেসিক ফাংশন এবং কমন একটা ফাংশন, যেগুলো আপনারা সবাই আগে থেকে জেনে আসছেন। এরপরে আসি আমাদের ফন্টের কাজ কি। ফন্টের কাজ হলো যে এই লাইনটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা এক ধরনের একটা লুপ, অর্থাৎ আমরা এখানে যারা কানেক্টেড রয়েছি প্রত্যেকেই একই সেন্টেন্স লিখছেন। ধরেন এ কুইক বাউন্ড ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আপনারা যদিও একই সেন্টেন্স লিখছেন, বাট প্রত্যেকে হ্যান্ড রাইটিং কিন্তু ডিফারেন্ট আছে। সো আমি যদি এখানে 90 জন বা 100% যদি 100 পিপল যদি কানেক্টেড থাকেন, তাহলে এখানে যেটা দেখবেন যে একই জিনিস লিখেছেন, কিন্তু 90 জনের বা 100 জনের লেখাটার যে স্টাইলটা সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন। তো এই যে একই জিনিস আপনি ভিন্ন ভিন্ন আকারে লিখছেন বা ভিন্ন ভিন্ন স্টাইলে আপনি লিখছেন, এই জিনিসটা করার জন্য আমরা ফন্ট ব্যবহার করে থাকি। যেমন এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কি ক্যালিব্রি ফন্ট আছে। এরকম হাজারো ফন্ট এখানে রয়েছে, ক্যালিব্রি রয়েছে, তারপরে এনগ্রাফস রয়েছে, কলন্না রয়েছে, হ্যাঁ, এরকম বস 93 রয়েছে, বিভিন্ন ধরনের ফন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে প্রত্যেকটা ফন্ট, এই ফন্ট দিয়ে আপনি কি করতে পারেন, লেখার স্টাইলটাকে আপনি চেঞ্জ করতে পারছেন, হ্যাঁ, লেখাটা বিভিন্নভাবে আপনি কি করতে পারছেন, প্রেজেন্ট করতে পারছেন। আমরা অনেক সময় এক এক ধরনের টাইটেলকে এক একভাবে আমরা প্রেজেন্ট করে থাকি, বিশেষ করে যারা হ্যান্ড রাইটিং করে থাকেন, বিভিন্ন জায়গায় দেওয়াল লিখেন, তাদের দেখবেন যে লেখার স্টাইলগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, হ্যাঁ। তো এইগুলো সাধারণত ফন্ট ইউজ করে কি করা যায়, ব্যবহার করা যায়। আর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য, আমি যেহেতু ইংরেজি ব্যবহার করতেছি, ইংরেজির জন্য যেরকম ফন্ট রয়েছে, হাজারো ফন্ট রয়েছে, এরকম বাংলা লেখার জন্য বাংলাও হাজারো ফন্ট রয়েছে। অ্যারাবিক বলেন, হিন্দি বলেন, স্প্যানিশ বলেন, ফ্রেঞ্চ বলেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য তারা কি করেছে, তাদের হ্যান্ডরাইটিংয়ের জন্য বা হাতের যে লেখাটা এটাকে সুন্দর করার জন্য, টাইপোগ্রাফি সুন্দর করার জন্য তারা ভিন্ন ভিন্ন ফন্ট কি করেছে, ডেভেলপ করেছে। এই ফন্টগুলো ডাউনলোড করে আপনি কি করতে পারেন, ইনস্টল করে আপনার পিসিতে ইনস্টল করে এগুলো ব্যবহার করতে পারেন। সো আমি এখানে আরও কয়েকটা ফন্টের ব্যবহার করি, তাহলে আরও সুন্দর হবে আপনাদের। আলজেরিয়ান, দেখেন এখানে 3 ধরনের ফন্ট আমি রেখেছি, 3 রকম দেখতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ফন্টের পরে আমরা আসি একটু ফন্ট সাইজকে বাড়ানোর জন্য। সো আমরা এখানে ক্লিক করে, এটা হচ্ছে ফন্ট সাইজ। সো এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ভ্যালু হচ্ছে 8 এবং ম্যাক্সিমাম ভ্যালু কি 72, মানে সর্বনিম্ন আপনি 8 রাখতে পারছেন, সর্বোচ্চ আপনি কি 72 পর্যন্ত নিতে পারছেন। এখন এর বাইরে যদি নিতে চাই, অবশ্যই আপনাকে এখানে ভ্যালু ইনপুট দিতে হবে যে আপনি কত সাইজ এখানে নিতে চান, 4 নাকি 100। সো সেটা এখানে লিখে দিয়ে ইন্টারে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডকুমেন্ট সাইজটা বা আপনার যেই ফন্ট সাইজটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। সো এখানে আমরা 70 দিয়ে নিব, তাহলে এখানে 70 আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফন্ট এবং ফন্ট সাইজটা দুটোই ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের আরেকটা অংশ, সেটা হলো কি কাট কপি করে নিই। আবার আমরা এখানে কপি করে নিই, দেন এখানে পেস্ট করি। ওকে, এখানে আমরা যেটা দেখব সেটা হলো নিচে কিছু স্টাইল দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ঠিক আছে। এই স্টাইলগুলো কি,
স্টাইলগুলো হচ্ছে যখন আপনি একটা প্যারাগ্রাফ নিয়েছেন বা একটা লাইন নিয়েছেন, তো লাইনের কোনো একটা অংশকে একটু হাইলাইট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আমরা বোল্ড ফরম্যাটটা ব্যবহার করে থাকি। আবার যদি আপনি কোনো একটা অংশকে একটু বাঁকা শেপ দেখাতে চাচ্ছেন তাহলে এখানে ইটালিক করে থাকি। আবার কোনো একটা লাইন বা ওয়ার্ডের নিচে আপনি কি করতে চাচ্ছেন, আন্ডারলাইন দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা আন্ডারলাইন ব্যবহার করে থাকি। আন্ডারলাইনের মধ্যে আবার টাইপ রয়েছে, বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, এগুলো আমরা এভাবে দিয়ে থাকি। আবার কোনো একটা লাইনের মাঝামাঝি আপনি কেটে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে লাইনটাকে সিলেক্ট করলেন, করে এখানে স্ট্রাইক থ্রু দিয়ে আপনি কি করতে পারেন, কেটে দিতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখেন এখানে আপনার হাতের নাগালেই রয়েছে, সবগুলো জিনিস আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো এগুলো অ্যাপ্লাই করার পরে যদি আপনি এগুলো রিমুভ করে দিতে চান, আবার আগের মতো এগুলো সিলেক্ট করতে হবে, করে এখানে ক্লিক করলেই এগুলো রিমুভ হয়ে যাবে। মানে আপনি অ্যাড করতে পারেন, আবার কি করতে পারেন, স্টাইল অ্যাড করতে পারেন, আবার স্টাইল রিমুভ করতে পারেন। ওকে, এরপর আসি আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, এইগুলোর কাজ কি। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে, ধরুন আমি এখানে কি লিখেছি, a প্লাস বি হোল স্কোয়ার। আমরা একটু সূত্রের দিকে প্র্যাকটিস করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b2। আমরা কিন্তু একটা ফর্মুলা দেখেছি এখানে, এই ফর্মুলা সাধারণত এইভাবে থাকে না। কিভাবে থাকে, এই 2টাকে একটু উপরে উঠিয়ে দেওয়া হয়, এই 2টাকে একটু উপরে দেওয়া হয়, মানে পাওয়ার আকারে থাকে। হ্যাঁ, সো তাহলে এই কাজটা আপনি কিভাবে করবেন, আপনি অলরেডি এটা লিখেছেন, লেখার পরে এই 2টাকে সিলেক্ট করলেন, করে এখানে যদি একটু পাওয়ার আকারে দেন তাহলে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হচ্ছে। এখানে ক্লিক করে এখানে কি করতেন, সুপারস্ক্রিপ্ট, এখানে ক্লিক করে এখানে কি করছেন, আপনি সুপারস্ক্রিপ্ট ইউজ করছেন। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় করে থাকি, কিন্তু এটা সহজ যে ব্যবহারটা এটা অনেকেই আমরা জানি না, তো যার কারণে আমাদের কি হয়, অনেক সময় প্রবলেম হয়। তো এই কাজটা আমরা এইভাবে সহজভাবে কি করতে পারবো, করে নিতে পারবো। কিন্তু এখানে একটা প্রবলেম হবে আপনাদের যখন প্র্যাকটিস করবেন। দেখেন আমার কার্সর পয়েন্টটা কিন্তু সুপারস্ক্রিপ্ট মোডে রয়েছে, আমি এখন যাই টাইপ করব সুপারস্ক্রিপ্ট মোডে কি হবে, টাইপিং হবে। বাট আমাকে সুপারস্ক্রিপ্ট মোডে তো করলে হবে না, আমাকে নর্মাল মোডে করতে হবে, তাহলে আবার ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে। এরপর যখন আমরা টাইপ করব তখন আমরা কি করতে পারবো, এটা নিতে, এটা আরেকটা ফর্মুলা কি রয়েছে, a প্লাস মাইনাস 4ab। হ্যাঁ, আচ্ছা, সো এটাকে আপনি কি করছেন, পাওয়ার আকারে দিচ্ছেন। ওকে, আচ্ছা, ফর্মুলা এটা কি না, ওকে। সো দেখেন এই কাজটা কিন্তু আমরা এইভাবে করে থাকি। আরেকটা বিষয় হলো যে আমরা আরেকটা ফর্মুলা, যেমন আমরা অনেক সময় কেমিক্যালের, অর্থাৎ আমরা যেই সংকেতগুলো লিখে থাকি, রাসায়নিক সংকেত যেটা আমরা বলি, তো এই রাসায়নিক সংকেতগুলো পানি সংকেত লিখে থাকি আমরা, 2H2O এরকম অনেক সময় দেখি, তাই না? কিন্তু এটা সাধারণত এইভাবে দেখায় না। ঠিক আছে, এইভাবে দেখায় না। আবার ধরেন আপনার 2O2 দেন, ঠিক আছে, এরকম দেন। সো এখন এটা কিন্তু এইভাবে থাকে না, এটা কিভাবে থাকে, এটাকে সিলেক্ট করে সাধারণত এখানে কি দেন, সুপারস্ক্রিপ্ট আকারে দিয়ে দেন। আবার এখানে 2কে কি করছেন, একটু বেজ লাইনে দিচ্ছেন, তাহলে এটা কি করছেন, নিচে দিচ্ছেন, তাই না? তো এই যে এই কাজটা করার জন্য কিন্তু আমি সাবস্ক্রিপ্ট ব্যবহার করেছি, আর উপরেগুলো ব্যবহার করার জন্য আমি কি করেছি, সুপারস্ক্রিপ্ট ব্যবহার করেছি। উপরেটা কি করেছি, সুপারস্ক্রিপ্ট ব্যবহার করেছি। তো এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো এগুলো কি করতে পারবেন, টাইপ করতে পারবেন বা লেখালেখি কাজগুলো করতে পারবেন। এরপরে আসি আমরা আরও একটু দারুণ ইন্টারেস্টিং আরেকটা টুলস হচ্ছে চেঞ্জ স্কেচ। হ্যাঁ, চেঞ্জ স্কেচটা কি, চেঞ্জ স্কেচটা হচ্ছে যে এই কাজগুলো আমরা অনেক সময় ম্যানুয়ালি করে থাকি, কিন্তু সেগুলো আপনি একটা টুলসের মাধ্যমে নিমিষে করতে পারেন। আমি একটু লরেম ইপসনের সাথে আপনাদের পরিচয় করে দিই। লরেম ইপসন একটা ওয়েবসাইট, যেখান থেকে আমরা কিছু কন্টেন্ট কালেক্ট করতে পারি, ডামি কন্টেন্ট। এগুলো আমরা বিভিন্ন সময় ক্লাসে কন্টেন্ট বোঝানোর জন্য এগুলো নিয়ে থাকি। এগুলো কিন্তু ডামি, এগুলো কোন রিয়েল না। ঠিক আছে, জাস্ট তারা তৈরি করে রেখেছে। এটাকে ক্লিক করলাম, ক্লিক করে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আমি যখন পেস্ট করছি, পেস্টের সাইজ কত হচ্ছে এইটা, হ্যাঁ। সো অনেক
পেস্ট করলাম, পেস্ট করার পর দেখেন আমরা এখানে কিন্তু অনেক কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন এই কন্টেন্টটাকে আমরা কি করব, মূলত ব্যবহার করব। এখন এটাকে ব্যবহার করার জন্য কিভাবে করব, সো আমরা চেঞ্জ কেজে যদি যাই, ধরুন আমি এই যে প্যারাগ্রাফটা লিখেছি এখানে আমি চাচ্ছি সবগুলো ফন্টে কি হবে, সবগুলো লেটারই ক্যাপিটালাইজ হবে। এখানে যদিও সেন্টেন্স কেজ ইউজ করা আছে, সেন্টেন্স কেজ দ্যাট মিনস সেন্টেন্সের ফার্স্ট লেটার যেটা বড় হাতের হয় সেটাকে আমরা কি বলি, সেন্টেন্স কেজ। এখন সেন্টেন্স কেজ না করে আমি কি করব, সবগুলো ক্যাপিটালাইজ করব, মানে আপার কেজ। সেক্ষেত্রে আমি এখানে অন ক্লিকের সাহায্যে কি করব, আপার কেজে ক্লিক করে নিতে পারবো। তাহলে দেখেন কোনো ধরনের টাইপিং না করে আপনি কি করতে পারছেন, আবার এটাকে চেঞ্জ করে নিতে পারছেন। এখান থেকে এসে লয়ার কেজে যদি ক্লিক করেন তাহলে সবগুলো স্মল কেস চলে আসছে। আবার যদি এখানে সেন্টেন্স কেস ক্লিক করেন তারা পূর্বে নেই, এখানে যেমনটা ছিল এভাবে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই যে চেঞ্জ কেস, এই চেঞ্জ কেস অ্যাপ্লাই করে এই কাজগুলো আপনি সহজে কি করতে পারেন, করে নিতে পারেন। আচ্ছা, এরপর আসি আমাদের এখানে কি টেক্সট ইফেক্ট কি আছে, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। এরপরে এখানে রয়েছে টেক্সট হাইলাইটার, এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফন্ট কালার, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলোর কাজ কি, একটু নিচের দিকে আসি। ধরুন আমি আমাদের প্রতিষ্ঠানের নাম লিখলাম UI ল্যাব। আরেকটা লিখলেন, ধরেন আপনাদের যে কোর্সটা রয়েছে, আপনারা কি কোর্স করছেন, অ্যাডভান্স এক্সেল উইথ অফিস প্রোগ্রাম। ঠিক আছে, আপনারা একটা কোর্সে যে কোর্সে যুক্ত হয়েছেন। এখন এটা তো অনেক সাদামাটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা কি করব, একটু ইফেক্ট অ্যাড করব, মানে টাইপোগ্রাফি কিছু যে ব্যবহার, যে শ্যাডো অ্যাড করা বা পিছনে একটা ড্রপ শ্যাডো ব্যবহার করা, এরকম কিছু। সো সেই কাজটা করার জন্য আমরা হোম মেনু থেকে ইফেক্টে যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের অপশন আপনি দেখতে পাচ্ছেন, আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, হ্যাঁ, তারপরে গ্লো দিতে পারবেন, এরপরে নাম্বার স্টাইল দিতে পারবেন, এরপরে লিগেচার দিতে পারবেন। তো বিভিন্ন ধরনের অপশন রয়েছে। সো আমি এখান থেকে এখানে যেই টেমপ্লেটগুলো রয়েছে সে যে কোনো একটি আমি কি করলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু আচ্ছা, এটাকে আমরা কি করব, এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব কোথায়, ইফেক্টে। ইফেক্ট থেকে এসে আমরা এখানে যে কোনো একটা ইফেক্ট অ্যাড করে দেব। অ্যাড করার সাথে আমি যদি একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, আপনি দেখতে পাচ্ছেন আগে যে ইউআরএল আপনি দেখতে পাচ্ছেন আর এই ইউআরএল এর মধ্যে অনেক পার্থক্য কিন্তু, তাই না? এরপরে আপনার যে কোর্সটা নিয়েছেন এই কোর্সটাতে যদি আমি অ্যাপ্লাই করি, এখানে আরেকটা ভিন্ন দিই, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, সো আমরা দারুণ একটা কিন্তু কি করেছি, টাইপোগ্রাফি একটা ব্যবহার করতে পেরেছি। ধরুন আমি এটাকে নিলাম অন পেজের মাধ্যমে কি করেছি, আমরা এটা নিয়েছি ইউআই ল্যাব অ্যাডভান্স এক্সেল উইথ অফিস প্রোগ্রাম। এখন এই জিনিসটা আপনি যদি ম্যানুয়ালি করতে যান আপনাকে কত সময় লাগবে? যারা গ্রাফিক্সের টুকটাক ব্যবহার জানেন এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লেগে যায়। রিফ্লেকশন অ্যাড করা, গ্লো অ্যাড করা, তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার সেট করা, হ্যাঁ, এই জিনিসগুলো খুবই কি টাফ বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এক্সেল কিন্তু আপনি এক ওয়ার্ডের মাধ্যমে সেটা কি করতে পারছেন, আপনি অল্প সময়ের মধ্যে এক্সিকিউট করতে পারছেন। আচ্ছা, তাহলে এটা আমরা কি দিয়ে গেলাম, ইফেক্ট দিয়ে গেলাম। ইফেক্টে পরে আসি একটু টেক্সট হাইলাইটার। এটা ব্যবহার করে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে বিভিন্ন ধরনের হাইলাইটার ইউজ করছে। অনেক সময় আমরা বইয়ে অনেক সময় মার্কিং করে ফেলি, ইম্পর্টেন্ট কোনো লাইন হলে বা ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ড হলে সেটাকে আমরা কি করে থাকি, মার্কিং করে থাকি। এখানে কিন্তু আপনাকে মার্কিং করার জন্য বিভিন্ন কালার পাচ্ছেন, এই কালার দিয়ে আপনি কি করতে পারছেন, এখানে মার্কিং করতে পারছেন। হ্যাঁ, এখানে ডিফারেন্ট কালার দিতে পারছেন, ইয়েলো কালার বা রেড কালার দিয়ে এভাবে মার্কিং করতে পারছেন।
সো এটার জন্য কিন্তু আপনার কোনো ধরনের কস্টিং হচ্ছে না, যেহেতু আপনি সফটওয়্যার কাজ করছেন, সফটওয়্যার আপনাকে হেল্প করছে। হ্যাঁ, আবার এগুলো রিমুভ করবেন কিভাবে, যে যে কালারে হাইলাইট ইউজ করছেন সে সেই কালারে হাইলাইটার দিয়ে আবার কি করতে হবে, আপনাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, ধরুন আমি এটার জন্য কি করেছি, এটা তাহলে এই কালার অ্যাপ্লাই করে আমাকে কি করতে হবে, এটাকে রিমুভ করতে হবে। আদারওয়াইজ ডিফারেন্ট কোনো কালার ইউজ করলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা। তো এরপর আসি ফন্ট কালার। ফন্ট কালার যেটা বলা হয়েছে, ফন্ট কালার কি, যে এই যে ফন্টে যে ডিফল্ট কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক, এই ব্ল্যাকটা, সো আমরা এই ব্ল্যাকটাকে উঠিয়ে দিয়ে কি করব, আমরা অন্য কোনো কালার ইউজ করব। সেক্ষেত্রে এখানে রেড কালার দিতে চান রেড, আপনি যদি ইয়েলো দিতে চান ইয়েলো, আপনি যদি গ্রিন দিতে চান গ্রিন কালার। দেখেন এখানে ডিফারেন্ট একটা কালার সেট হয়েছে। সো এই যে কালারটা, এই কালারটার মাধ্যমে আপনি কি করতে পারছেন, আপনার ফন্ট কালারটা পরিবর্তন করে নিতে পারছেন। সো আমরা দেখেন এখানে যে কাজগুলো করলাম, এই কাজগুলো কিন্তু শুধুমাত্র কয়েকটা টুলস ব্যবহার করে আপনি করতে পারছেন। এটা ওয়ার্ড কিন্তু খুবই সহজ, খুবই সহজ, কিন্তু আপনারা হয়তো ওইভাবে এটাকে প্র্যাকটিস করেন না, যার কারণে আপনাদের কাছে কি মনে হয়, অনেক কঠিন মনে হয়। সো এখানে মূল চ্যালেঞ্জিং যেটা, সেটা হলো টাইপিং, বাংলা এবং ইংরেজিতে দুইটাইতে টাইপিং করার দক্ষতা অর্জন করা। ঠিক আছে, বা যোগ্যতা অর্জন করা। এই জিনিসটা আপনাকে খুবই বেশি কি দিবে, প্যারা দিবে, কিন্তু আপনাকে এটা এনিহাও শিখতে হবে। কারণ সাধারণত কম্পিউটার অপারেশন যেটা, সেটা মেইন কাজ যেটা থাকে সেটা হচ্ছে বাংলা ইংরেজি টাইপিং। ফরম্যাটিং এগুলো যেগুলো শিখতেছেন, এগুলো হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিংয়ের মধ্যে পড়ে, এগুলো আপনি সহজেই কি করতে পারেন, করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আসি আমাদের এখানে আরও কিছু টুলসের ব্যবহার দেখি। লিস্ট, লিস্ট কি, লিস্ট হচ্ছে যে আমরা অনেক সময় তালিকা তৈরি করতে হয়, এই তালিকার জন্য আমরা অনেক সময় লিস্ট তৈরি করে থাকি। হ্যাঁ, এই লিস্টটা আমরা এখান থেকে সহজে করে নিতে পারবো। যেমন কি, ধরুন আমি কম্পিউটার কিছু অ্যাক্সেসরিজের নাম লিখছি, কম্পিউটার অ্যাক্সেসরিজ। সো কম্পিউটার অ্যাক্সেসরিজের মধ্যে কি কি রয়েছে, যেমন আমরা এখানে মাউস, আচ্ছা মাউস, কিবোর্ড, এরপরে মনিটর, এরপরে ধরেন আপনার সিপিইউ, এরপরে ধরেন আপনার র্যাম, রোম, এরপরে হার্ড ডিস্ক। আচ্ছা, ধরেন এই কয়টা লিখেছেন, এখন এগুলো কিন্তু আপনাকে একটা লিস্টে আওতায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, বা বিভিন্ন ধরনের প্যাটার্নে আপনাকে লিখতে হবে। এগুলো তো লিখেছেন, আমরা যদি খাতায় নোট করতাম, এখানে নাম্বারিং করতাম, কিন্তু এখানে আপনি কীভাবে নাম্বারিং করবেন, হ্যাঁ, বা এখানে কীভাবে বিশেষ সাইন যুক্ত করবেন, এই জিনিসগুলো দেওয়ার জন্য এগুলো প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে আইটেমগুলো। আইটেমগুলো সিলেক্ট করার পরে এখানে লিস্টের তালিকা রয়েছে, এটা হচ্ছে বুলেট জাতীয় লিস্ট, যেখানে আপনি বিভিন্ন ধরনের সিম্বল নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, এখানে যে সিম্বলগুলো রয়েছে, সিম্বলগুলো এখানে আপনি অ্যাড করে দিলেন। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং যে একবার অ্যাড করার পর আপনি যখন ইন্টার হিট করবেন, তখন নতুন করে আরেকটা আইটেমে অ্যাড করতে পারবেন, এবং এটার জন্য আলাদা করে আপনাকে লিস্ট সেট করতে হবে না। ঠিক আছে, যেমন এখানে আমরা কি লিখছি, ওয়েব ক্যাম লিখছি। সো এরপর লিখছি স্ক্যানার। ঠিক আছে, স্ক্যানার লিখছি। এখন এই জিনিসগুলো লেখার পরে আপনি চাচ্ছেন যে আমি এটা বুলেট লিস্ট ইউজ করবো, এখানে নাম্বার সিস্টেম হবে। সো সেক্ষেত্রে আপনি নাম্বার ক্যাটাগরি যে লিস্টটা আছে সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন, যেখানে আপনি অ্যালফাবেট, রোমান নাম্বার, বিভিন্ন ধরনের ফরম্যাটে কি করতে পারবেন, আপনি লিখতে পারবেন। সো আমি এটা ইউজ করি, তাহলে এখানে সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা অনেক সময় প্রশ্ন তালিকা লিখি, প্রশ্ন লিখি, বা অনেক সময় নৈভিত্তিক লিখতে হয়, নৈভিত্তিক ফর্মটা কিন্তু আমাদের এভাবে করতে হবে। সো আবার অনেক সময় লিস্টের আন্ডারে লিস্ট তৈরি করতে হয়, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মাউস, দুই ধরনের মাউস আছে, একটা হচ্ছে ওয়্যার্ড আর একটা কি ওয়্যারলেস। সেক্ষেত্রে আমি এখানে, এটা তো অলরেডি একটা মেইন ক্যাটাগরির মধ্যে আছে, এবং এটার আরেকটা সাব ক্যাটাগরি তৈরি করব। সেক্ষেত্রে কীভাবে করব, সেটাকে জন্য আমি কি করছি, প্রথমে মাউস পয়েন্টারটা এখানে নিয়েছি, এরপর ইন্টার হিট করেছি, ব্যাক স্পেস, এরপর এখান থেকে আমি কি করব, আবার লিস্ট তৈরি করব। কি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে ওয়্যার্ড লিখলাম, কি ওয়্যার্ড, আরেকটা হচ্ছে কি ওয়্যারলেস। ঠিক আছে, তো দুইভাবে কিন্তু আমি একটা কি করলাম,
মাউসেরও আবার কি করলাম, অর্থাৎ এটা হচ্ছে মেইন ক্যাটাগরি আর এটা কি তার সাব ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা, লিস্টের আন্ডারে সাব লিস্ট তৈরি করা। তো এই জিনিসটা অনেকে হয়তো বুঝেন না, এটা আমি খুব সহজেই আবার দেখাই দিচ্ছি এটা কিভাবে করেছি। আমি মাউস পয়েন্টারটা প্রথমে এখানে নিয়েছি মাউস, এরপর কার্সরটা এখানে রেখেছি, এরপর ইন্টার হিট করেছি ব্যাক স্পেস, অর্থাৎ এখানে ইন্টার ইউজ করার পর এখানে কিন্তু আরেকটা নাম্বার সিস্টেম অর্থাৎ লিস্টের তালিকা চলে আসবে, সেটাকে আমি ব্যাক স্পেস দিয়ে এটা ফাঁকা রাখবো। অ্যান্ড দেন এখানে গিয়ে আমি কি করব, এটা হিট করে দিব বা যে কোনোটা সিলেক্ট করে দিব, আপনার মতো করে যেটা চান সেটা আপনি দিতে পারবেন, ঠিক আছে। এখানে ওয়্যার আরেকটা কি ওয়্যারলেস এবং বা যেটা হয় আপনি আরও যদি থাকে তাহলে সেটাই লিখবেন, ঠিক আছে। এভাবে আপনি দিতে পারবেন। সো এটাকে ব্যাক স্পেস দিয়ে আপনি কি করছেন, মুছে দিচ্ছেন। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগে, হ্যাঁ, এগুলো ফরম্যাটিংয়ের শুরুতে বলছি, এগুলো ফরম্যাটিংয়ের ব্যাপার। তো ফরম্যাটিংটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। ওকে, আচ্ছা, এরপরে আসি নিচে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টগুলো একটু দেখানোর চেষ্টা করি। অ্যালাইনমেন্টগুলো হচ্ছে সাধারণত কার্সরটা ধরেন এখানে আছে, হ্যাঁ, এখানে আছে। সো এবার যদি আমি এখানে টাইপ করি তাহলে বাম দিক থেকে আমরা লিখতে পারছি, এবার কার্সরটা নিচের লাইনে নিলাম। যদি আমি ডান দিক থেকে লিখতে চাই পেজের, তাহলে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করছি, তাহলে ডান দিক থেকে। এবার যদি আমি মাঝখান থেকে লিখতে চাই তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট করছি, সেন্টার। তাহলে এই যে দেখতে পাচ্ছেন তিনটা জিনিস আমি তিন জায়গা থেকে কি করেছি, লিখেছি। একটা হচ্ছে কি লেফট, আরেকটা রাইট, আরেকটা সেন্টার। এগুলোকে কি বলছে, অ্যালাইনমেন্ট। তো এই অ্যালাইনমেন্টগুলো সাধারণত প্যারাগ্রাফে ইউজ করা হয়। এই যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন, এই প্যারাগ্রাফটাকে আমি কপি করে নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে যখন পেস্ট করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল ভি, পেস্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার যে প্যারাগ্রাফটা আছে, এই টোটাল প্যারাগ্রাফে অ্যালাইনমেন্ট কি ব্যবহার করা আছে, লেফট অ্যালাইনমেন্ট ইউজ করা আছে। তো লেফট অ্যালাইনমেন্ট ইউজ করার কারণে বাম পাশে লাইনগুলো যেমন একদম সমান দেখতে পাচ্ছেন, ডান পাশে কিন্তু এভাবে সমান নাই। আবার যদি আমি রাইট অ্যালাইনমেন্ট করে দিই তাহলে ডান পাশে অ্যালাইনমেন্টগুলো সমান, বাম পাশে কিন্তু এভাবে সমান দেখতে পাচ্ছেন না। সেন্টার করে দিলে কি মাঝামাঝি, আর জাস্টিফাই করে দিলে একদম পুরোপুরি উভয় পাশে লাইনগুলো কি হবে, সমান হবে, মানে ভরাট থাকবে, লাইনটা ভরাট থাকবে, কোনোটাই অসমান থাকবে না। তো এই জিনিসগুলো আপনাকে কাজ করতে হবে এই অ্যালাইনমেন্ট নিয়েও। এরপরে এই যে প্যারাগ্রাফের লাইনগুলোর মধ্যে গ্যাপ বাড়ানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন এইখানে আমরা লাইনটা গ্যাপ বাড়িয়ে দিচ্ছি, আবার এখান থেকে কী করছি, কমিয়ে দিচ্ছি। এভাবে আমরা বাড়াতে পারবো, আবার কি করতে পারবো, কমিয়ে দিতে পারবো। সো বাই ডিফল্ট থাকে 1.0, আপনি চাইলে 1.5, 2 পয়েন্ট, মানে যত গ্যাপ বাড়াতে চান এটা এভাবে নিতে পারেন। তবে ডিফল্ট বা স্ট্যান্ডার্ড হচ্ছে কি 1.5, এটা হলো কি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো আজকে অনেক কথা বললাম, আজকে আর আমি কন্টিনিউ করতে চাচ্ছি না। আমি যতটুকু দেখিয়েছি আপনাদেরকে, আপনারা এতটুকু কি করবেন, প্র্যাকটিস করবেন। এখন প্র্যাকটিস করে কোথায় রাখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই কি করে নেবেন, এই যে লাইট শট নামে একটা সফটওয়্যার রয়েছে, যেটার আপনি সোর্স পাবেন কোথায়, লাইট শট, LIGHT, লাইট শট নেবেন। তো লাইট শটটা হচ্ছে এইটা, এই সোর্সটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। কি করে নেবেন, ডাউনলোড করে নেবেন। আমি এটা একটা সোর্স আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কোথায়, চ্যাট বক্সে দিয়ে দেই। ওকে, এটা সবাই এই সোর্স লিঙ্কটা একটু কপি করে নেন। কপি করার পরে আপনি যেটা করবেন যে আপনি যেহেতু এই কাজটা করেছেন, এই পুরো অংশটুকু কি স্ক্রিনশট নেবেন, হ্যাঁ, কন্ট্রোল টিল্ট। এখন কন্ট্রোল টিল্ট সাইন কোনটা, এই যে এখানে ক্লিক করবেন। এটা ইনস্টল করার পরে আপনি যে এখানে দেখতে পারবেন। সো এখানে গিয়ে আপনি কি পাবেন, অপশনে যাবেন, অপশনে গিয়ে হট কি, এটা হচ্ছে কিবোর্ড কমান্ড, কন্ট্রোল টিল। আর এই টিল সাইনটা কোথায় থাকে, টিল সাইনটা কোনটা, অনেকে আমরা এটা চিনি না। আমরা একটু অন স্ক্রিন কিবোর্ডে যাই, অন স্ক্রিন কিবোর্ডে যাওয়ার পরে যেই এই সাইনটা আপনারা দেখতে পারবেন, এই যে এটা, আর এই যেটা একটা আঁকা বাঁকা, হ্যাঁ, অর্থাৎ ওয়েবের মতো, এটাকে কি বলি আমরা, টিল সাইন বলি। তো এই টিল সাইনটা আপনার কিবোর্ডে সাধারণত স্কেপ এবং ট্যাবের মাঝখানে থাকবে, যেটা সফট কপিতে এখানে দেখাচ্ছে। তো আমি কন্ট্রোল টিল যখন চাপছি তখন কি হচ্ছে, এটাকে মার্কিং হচ্ছে। জাস্ট আমি এখানে সিলেক্ট করলাম, আমি যতটুকু কাজ করেছি এটাকে মার্ক করে নিলাম। কি করে নিলাম, মার্ক। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এতটুকু সিলেক্ট করে আমি এটাকে মার্ক করে নিলাম। মার্ক করে এটাকে আমি কি করব, সেভ করব। কি করব,
সেভ করব। সেভ করে আমি এখানে স্ক্রিনশট নিব। ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেখানে কি থাকবে, ফার্স্ট ক্লাস FIRST ফার্স্ট ক্লাস স্ক্রিন 1 স্ক্রিনশট 1 লিখব। ঠিক আছে, লেখার পরে এখানে কি করব, সরি এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল V। তো এটার মধ্যে আমি কি করে দিলাম, এটাকে রেখে দিলাম। ওকে, এরপরে এখানে আরেকটা রাখবেন, সেটা কি, এই যে ফাইলটাও কি করতে হবে, আপনাকে সেভ করতে হবে। কি করতে হবে, সেভ। ব্রাউজে গিয়ে আপনি কি করবেন, এই যে আমাদের যেই ফাইল ফার্স্ট ক্লাস যেই অ্যাসাইনমেন্টটা ছিল ডকুমেন্টস ডেস্কটপে, এটার মধ্যে কি করে দিবেন, এটা সেভ করে দিবেন। লিখবেন ফার্স্ট ক্লাস, ঠিক আছে, ফার্স্ট ক্লাস। এইটা লিখবেন স্ক্রিনশট না, এটা কি লিখবেন, অ্যাসাইনমেন্ট, ASSIGNMENT অ্যাসাইনমেন্ট। ওকে, এবার এটার কাজ কি, এই দুইটা করার পরে আপনি কি করবেন, সরাসরি চলে যাবেন আপনার ড্রাইভে। আপনি এই যে ড্রাইভ লিঙ্কটা ক্রিয়েট করে দেওয়া হয়েছে, এই ড্রাইভ লিঙ্কে যাবেন আপনারা। হ্যাঁ, সো এখানে ড্রাইভ লিঙ্কে যাবেন। MSO আপনাদের ব্যাচ হচ্ছে কি 12510। হ্যাঁ, এই লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে 4টা ফোল্ডার আছে। কয়টা, 4টা। একটা অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, ক্লাস ম্যাটেরিয়াল, ক্লাস ভিডিও। সো ক্লাস ভিডিওটা কি পাবেন, এখানে পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, আর এখানে অ্যাসাইনমেন্ট যেটা আছে, এই অ্যাসাইনমেন্টে কি করবেন, আপনার এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। ঠিক আছে, এখানে কি করবেন, সাবমিট। আমি অলরেডি ক্লাস 101, ঠিক আছে, 01, তো ক্লাস 1-এর অ্যাসাইনমেন্ট আমি এখানে দিচ্ছি। তো এখানে ক্লিক করব, ক্লিক করে আমি কি করব, ফাইল নেম যাব, কি যাব, ফাইল আপলোড। কিভাবে আপলোড করব, আমি কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে আবার ক্লাস অ্যাসাইনমেন্ট 01 আপনারা সবাই এই ফোল্ডারে আপলোড করবেন। এখানে গিয়ে ফাইল আপলোড কোথায় আছে, ডেস্কটপে আছে। ডেস্কটপে গিয়ে আমরা কি করব, এই যে ডক ফাইল, যেটা এই ডক ফাইলটা সিলেক্ট করব। অবশ্যই এই ফোল্ডারের নাম বা ফাইলের নাম আপনারা কি দিবেন, আপনার নাম অনুযায়ী দিবেন। তাহলে আমার নাম কি দিলাম, আমার নাম এখানে যেটা আছে রিয়াদ মাহবুব। সো এখানে রিয়াদ মাহবুব দিবেন। তাহলে কি হবে, রিয়াদ মাহবুব কিন্তু আপনারা দিবেন না, আমি রিয়াদ মাহবুব দিচ্ছি। রিয়াদ মাহবুব কি জন্য দিচ্ছি, মেন্টর। ঠিক আছে, সো যাতে করে আপনাকে মেনশন করা যায় বা আপনাকে চেনা যায়, জানা যায়। তো আপনার নাম অনুযায়ী কি করবেন, ফাইলেরটা নাম আপলোড করে দিবেন। আর স্ক্রিনশট যেটা আছে, স্ক্রিনশট সেটা কোথায় ইয়া করবেন, আপনাদের ফেসবুক কি আছে, ফেসবুকে পোস্ট করবেন। কোথায়, ফেসবুকে। তো ফেসবুকে কীভাবে পোস্ট করবেন, ফেসবুকে কিন্তু আপনাদের এখানে ড্রাইভ লিঙ্ক ক্রিয়েট করে দেওয়া আছে। ঠিক আছে, আমি একটু ফেসবুক থেকে আপনাদের অ্যাক্সেস করে দেখাই। আচ্ছা, এখান থেকে আমি যেটা করব সেটা হলো ওকে। সো আমি এই যে এখান থেকে কি করব, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাদের। আমি মোবাইল থেকে অ্যাক্সেস করেছি। এখানে আপনারা কি করবেন, আপনাদের ফেসবুকে যাবেন। আপনাদের ব্যাচ কত, 252510। ঠিক আছে, এই ব্যাচে যাবেন। এখানে গিয়ে এই যে এখানে আপনি পোস্ট করবেন, এখানে কি করবেন, পোস্ট করবেন। ঠিক আছে, এই যে এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল যেগুলো আছে, মানে যেগুলো
এখানে কিন্তু পোস্ট করার পরে যে আমি অলরেডি এখানে দুইটা পোস্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ড্রাইভের, অর্থাৎ আপনার আজকে যেই এই যে ড্রাইভ লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই ড্রাইভ লিঙ্ক, আরেকটা হচ্ছে চ্যাট বক্স অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে চ্যাট গ্রুপটা সেটাও লিঙ্ক আমি এখানে পোস্ট করেছি। হ্যাঁ, তো আপনাদের অ্যাসাইনমেন্টগুলো এখানে কি করবেন, এই গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করলে আপনার অ্যাসাইনমেন্টগুলো বাকিরা সবাই দেখতে পারবে। ঠিক আছে, এটা কোনটা পোস্ট করবেন, এই যে আমি একটু স্টপ করে দিই, স্টপ শেয়ারিং। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটা, অর্থাৎ এখানে যে স্ক্রিনশটটা আপনারা নিয়েছেন এই স্ক্রিনশটটা কি করবেন, এখানে পাবলিশ করবেন। ঠিক আছে, স্ক্রিনশটটা কি করবেন, এখানে পোস্ট করবেন। তাহলে একসাথে কি হয়ে যাবে, দুইটা কাজ হয়ে যাবে। কি হয়ে যাবে, দুইটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হলো মূলত আজকের ক্লাসের সেশন। আপনারা মোটামুটি আই গেস সবাই বুঝতে পেরেছেন। অ্যান্ড আমি একটু আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু আস্ক করতে পারবেন। ওয়ান বাই ওয়ান কোশ্চেন করেন সবাই একসাথে, না তাহলে বুঝতে পারবো না। হ্যাঁ জি বলুন। লাইট শট ড্রাইভ লিংকটা একটু দিয়ে, ড্রাইভ লিংকটা তো অনেক সময় ঢুকলে পাওয়া যায় না আর কি, এই জন্য একটু লিংকটা ড্রাইভ দিলে লিংক, পাওয়া যাবে। আপনি হয়তো অ্যাটেনশন ছিলেন না, আমি বললাম ড্রাইভ লিংকটা ফেসবুক গ্রুপে আছে অলরেডি। আমি কি বললাম? আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ স্যার বলুন। স্যার আপনি যে ড্রাইভ লিংকটা দেন এটা কি আসলে আমাদের ড্রাইভে কি অটোমেটিক সেভ হয়ে যাবে নাকি আপনার লিংকে শুধু ক্লিক করলেই হয়? আমি তো দেখলাম আমার ড্রাইভে এটা সেভ হয় না, এটা এখন কি করা যায় স্যার? আপনার ড্রাইভে কেন সেভ হবে, এটা তো আমাদের ড্রাইভ আপনি ব্যবহার করছেন, আপনাকে জাস্ট শেয়ার উইথ মি, মানে আপনি আমাদের ড্রাইভটা ইউজ করছেন। ঠিক আছে, হ্যাঁ মানে সেখানে সেখানে ক্লিক করলে শুধু যায়, কিন্তু আমার ড্রাইভ যেটা আছে সেটার মধ্যে ঢুকলে এটা দেখা যায় না, সেজন্য জিজ্ঞেস করলাম। আপনার ড্রাইভে তো দেখতে পারবেন না, এটা তো আপনার ড্রাইভ না, এটা আমাদের ড্রাইভ। আপনি আপনার ড্রাইভে কিভাবে দেখবেন, আপনার ড্রাইভে দেখতে পারবেন যদি শেয়ার উইথ মি তে ক্লিক করেন। ঠিক আছে, শেয়ার উইথ স্যার মি মানে আপনার সাথে কোন কোন ড্রাইভ শেয়ার করা আছে সেগুলো দেখতে পারবেন। স্যার এই যে আরেকটু যদি দেখাতেন তাহলে হতো। এই যে এখানে যাবেন, এই যে শেয়ার, চারটা পেজ একসাথে কিভাবে করছেন এটা দেখেন, একটু দেখান। দেখেন শেয়ার উইথ মি আছে না, এই যে এখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার সাথে কোন কোন ইয়াগুলো শেয়ার করা আছে। ঠিক আছে, এগুলো দেখতে পারবেন। স্যার এবার কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছেন এখন কোনো? আর মাই ড্রাইভে গেলে তো আপনি তো আমাদের ড্রাইভ দেখতে পারবেন না, আপনার সাথে দেখতে পারবেন কি শেয়ার উইথ মি। জি কিছু বলছেন? এখন কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছেন? হ্যাঁ অ্যাসাইনমেন্ট কোথায় ছিলেন? অ্যাসাইনমেন্ট তো দিলাম, এই যে এটাই তো দিলাম অ্যাসাইনমেন্ট। স্যার ওয়ার্ডের যে সাইটটা পেজ একসাথে স্ক্রিনশট নিলেন, এই সাইটটা পেজ আমরা কিভাবে করব একসাথে, মানে এটা? এই যে এটা, এখান থেকে আপনি ভিউ মেনুতে যাবেন, নরমালি আপনারা এরকম পেজ পান তাই না, এরকম দেখেন রাইট? এই যে মাল্টিপল পেজেসে যাবেন, গেলে এখানে আপনি এরকম দেখতে পারবেন। মানে এটা স্যার ছিলাম এখানে, কিন্তু অ্যাসাইনমেন্টটা বুঝতে পাশাপাশি পারছি কিভাবে আনবো স্যার? এই যে মাল্টিপল পেজেসে গেলে পাশাপাশি থাকবে নরমালি এইভাবে, আর এটা মাল্টিপল পেজেসে গেলে কি থাকবে, পাশাপাশি থাকবে, এখানে আপনি পাশাপাশি নিতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার ছিলাম এখানে, কিন্তু অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছি না, একবার যদি একটু আচ্ছা, আপনি বলে দিতেন। ভিডিওটা ভালো করে দেখবেন। ঠিক আছে, ভিডিওটা কি দেখবেন, ভালো করে দেখবেন। আমাদের এক্সেলের কাজ কখন শুরু হবে? আচ্ছা এক্সেলের কাজ আপনাদের এই ওয়ার্ড শেষ হলে এক্সেল শুরু হবে। হ্যাঁ, ওয়ার্ডের উপরে আপনাদের 5টা ক্লাস থাকবে, 5টার মধ্যে আমি ওয়ার্ড শেষ করে দিব, তারপর এক্সেল শুরু করব। ওকে স্যার ভিডিওটা কোথায় পাওয়া যাবে স্যার? ভিডিওটা ড্রাইভে পাবেন আপনাদের লাইট শটের টেক্সটটা ওটা কি বলবো? লাইট শট স্যার এটা কতদিন পর পাওয়া যাবে স্যার? 24 ঘন্টা পর স্যার লিংক পাওয়া যাবে নাকি ভিডিও ডাইরেক্ট এই পাবো যে স্যার? আপনারা এখনই পেয়ে যাবেন, ক্লাস শেষ করার পরে পেয়ে যাবেন। ঠিক আছে স্যার আমাদের অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট নিয়ে পরে কি গ্রুপে আপলোড করব? স্যার জি স্যার আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের কোনো ভিডিও পাওয়া যাবে? সবগুলোই জয়েন আছে, করতে পারেন না? সবগুলোই আছে, সবগুলোই আছে। এই যে এখানে তো সবগুলোই আছে, আপনি হয়তো দেখেননি। এখানে এই যে আপনাদের প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস, সবগুলো এখানে কি দেওয়া আছে। হ্যাঁ এখানে এই যে অ্যাসাইনমেন্ট ক্লাস ভিডিওতে যাবেন, গিয়ে দেখবেন ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিও। হ্যাঁ এখানে থাকবে। ঠিক আছে
শেয়ার ড্রাইভটা ফেসবুক ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দেওয়া হয়নি মনে হয় লিঙ্কটা, কোন মানে ড্রাইভের। কোনটা স্যার? ওই যে স্যার যেরকম আপনি তো ফেসবুকে মনে হয় পোস্ট করে দিয়েছিলেন ড্রাইভের লিঙ্কটা আর কি, হ্যাঁ হ্যাঁ, তো ওখানে এটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেওয়া হোয়াটসঅ্যাপে যাবে? আমরা সব লিংক দেই না। ঠিক। আমরা হোয়াটসঅ্যাপে সব লিংক ও দেই না। আচ্ছা, দেওয়া ঠিক আছে। সব লিঙ্ক হোয়াটসঅ্যাপে দেওয়া হয় না, তাই না? হ্যাঁ মানে হ্যাঁ আমরা বেসিক্যালি আমার ফেসবুক ইউজ করা পড়ে না, তো দ্যাটস ওয়াই আমার ইয়া করা আর হ্যাঁ কি। এক- আর যদি শেয়ার করা থাকে আমি আপ- আমার মেইলের থেকে পাবো ডিরেক্ট গেলে? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ফেসবুকটা ইউজ করে থাকেন তাহলে শেয়ার উইথ মি অথবা আমাকে মেইল করবেন, ঠিক আছে? আমি ওকে এখানে ওকে আমি ওকে। এখানে তথ্য দিয়েছি, এখানে এই নেক্সট তথ্যটা টপিক আমাকে একটু নক দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আসসালামু আছে, আলাইকুম ঠিক স্যার। আছে। ওয়ালাইকুম সালাম স্যার, বলুন। স্যার আমি তো ওই গুগল ড্রাইভে ঢুকছিলাম, ওখানে তো ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা পাচ্ছি না। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাসে ভিডিও আপ করে দেওয়া নাই, এটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, স্যার লাইট শট ওঠার ক্লাসটা কি? লাইভ শটে শট একটা রাখলেন যে ক্লাসটা আচ্ছা, লাইভ শটের কাজ হচ্ছে স্ক্রিনশট নেওয়া। হ্যাঁ, আপনি এটা রেফারেন্স পাবেন, অনেক ইউটিউবে অনেক পাবেন লাইভ শট কিভাবে ইউজ করতে হয়। জাস্ট লিখবেন হাউ টু ইউজ লাইভ শট, ঠিক আছে? স্যার আমাদের কি যে অ্যাসাইনমেন্ট গুলো স্ক্রিনশট আকারে কি ওই যে গুগল ড্রাইভে সাবমিট করতে হবে? গুগল ড্রাইভে না, ফেসবুক গ্রুপে। হ্যাঁ, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন স্ক্রিনশট, আর গুগল ড্রাইভে আপলোড করবেন কোনটা, যেটা ড্রক ফাইল মানে সোর্স ফাইল। স্যার আপলোড কিভাবে করবো এটা একটু দেখা দিলে আর কিভাবে ফাইল আপলোড করতে হয় স্যার? ফাইল কিভাবে স্যার আপলোড ড্রাইভ করবেন? হ্যাঁ, এই যে এখানে যাবেন, গিয়ে এই যে অ্যাসাইনমেন্টে যাবেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে গিয়ে এই যে আমি অলরেডি এটা কিন্তু দেখিয়েছি আপনাদেরকে, আপনার হয়তো ক্লাসে অ্যাটেনশন কম ছিল, কিভাবে আপ করেছি। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ফাইল আপলোড। ফাইল আপলোডে গিয়ে আপনি ফাইলটা সিলেক্ট করে দিয়ে তারপর ওপেনে ক্লিক করলে কি হবে, আপনার ফাইলটা আপলোড হবে। আর এখানে অবশ্যই ফাইলের নামটা আপনার নাম হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম। স্যার আমি মাইক্রোসফট ওয়ার্ড 2016 ইউজ করি, এতে কি কোনো প্রবলেম হবে? না না, আমি তো 16টাই ব্যবহার করি। স্যার সরি আমার 19। সরি স্যার। সমস্যা নেই, সমস্যা নেই, আপনি ব্যবহার করেন, ঠিক আছে? আপনি যদি ইউজার ফ্রেন্ডলি মনে করেন যেটা আপনার জন্য ভালো, এটা ইউজ করবেন। ওকে, নো ওয়ারিজ, ঠিক আছে? আচ্ছা, প্রথম কাজ হলো কি যে আপনাদের সফটওয়্যারটা ইনস্টল করে নেওয়া। আজকে যতটুকু দেখিয়েছি এতটুকু আপনাদের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করা। এরপরে স্ক্রিনশট এবং কি ক্লাস অ্যাসাইনমেন্টগুলো আপলোড করে ফেলা। এটা আগামী ক্লাসে আগামীকালকে আপনারা করে ফেলবেন। হ্যাঁ, আর আপনাদের আগামীকাল বিকাল 3টা থেকে 5টা, অর্থাৎ প্রতি রবি এবং বুধবার, প্রতি রবি এবং কি বুধবার বিকাল 3টা থেকে 5টা, বিকাল 3টা থেকে 5টা আপনাদের সাপোর্ট ক্লাস নেওয়া হবে। কি নেওয়া হবে? সাপোর্ট ক্লাস। হ্যাঁ, আর এই সাপোর্ট ক্লাসে কি করতে পারবেন, আপনাদের যদি ক্লাসে ভিডিও দেখতে, যেমন আজকে ক্লাসে ভিডিওটা দেখবেন, দেখে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেগুলো নোট করে রাখবেন। নোট করে যে টপিকটা আপনি বুঝেননি সেটা আগামীকাল সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে সলভ করে নেবেন। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, ওকে। সো আই গেস আমি সব কিছু ইনফরমেশন ক্লিয়ার করেছি, আপনারা এতটুকু প্র্যাকটিস করবেন। হ্যাঁ স্যার আমি তো একটু লেটে আসছি স্যার। অ্যাসাইনমেন্ট গুলোকে স্যার আপনারা দিয়ে দিয়েছেন স্যার, ওখান থেকে আমরা আবার হোমওয়ার্ক করে আপলোড দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি, আপনি একটু ভিডিওটা ভালো করে দেখবেন আর ক্লাসে যুক্ত থাকবেন টাইমলি, ঠিক আছে? ক্লাসে লেটে জয়েন করা যাবে না, টাইমলি জয়েন করতে হবে, আর সবগুলো বিষয় আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের ক্লাস কিন্তু টাইমলি শুরু হবে 7টা থেকে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম